গত 2 সপ্তাহে বিবিসিতে 2বার সাক্ষাৎকার দিতে হয়েছে আমার এই ওয়াজ নিয়ে। কাদির কল্লোল একজন সাংবাদিক বিবিসির 2 সপ্তাহ আগে প্রথম যোগাযোগ করছে ওয়াজ মাহফিল নিয়ে, যে আপনারা উস্কানিমূলক বক্তব্য দেন, এই জন্যে নানান জায়গায় বাধার সৃষ্টি হচ্ছে। তা আমি বলি, ভাই উস্কানি কাকে বলে? আগে উস্কানির ব্যাখ্যা দেন আপনি। উস্কানি কাকে বলে? আমি কি কাউরে বলছি আই লাঠি লই আয়? আমরা কি কাউরে বলছি অমুকে মারালা? বরং যে আমার হাত ভাঙতে চাইলো ওইটা উস্কানি না, আমরা প্রতিবাদ করলাম ওইটা উস্কানি হয়ে গেল। যে আমার ঘাড় মটকাইতে চাইলো ওইটা উস্কানি না, আমি প্রতিবাদ করলাম, এইটা উস্কানি হয়ে গেল। স্বাধীন দেশে প্রশাসক না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না, বরং একজন জনপ্রতিনিধি বাংলাদেশের শীর্ষ আলেমদের ঘাড় মটকানোর হুমকি দিবে, আর আমরা চুপচাপ বসে বসে আঙ্গুল চুষবো? ওই কালিমা পড়ি নাই আর ওই ঈমান আনি নাই, কথা বলেন ঠিক কিনা? উস্কানি কাকে বলে? আমার কলিজায় আঘাত করা হবে, আমি চুপচাপ বসে থাকবো? আমি প্রতিবাদ করলে উস্কানি হয়ে যাবে। বলে রাজনীতির আলাপ হয়। আমি বলি, আরে রাজনীতি কাকে বলে আগে বলেন। রাজনীতি কাকে বলে? আমি রাজনীতি করি না, আমি তো রাজনীতির আলাপ করি না। রাজনীতি যদি হয় ক্ষমতা কেন্দ্রিক আলোচনা, ওইটা আমি করি না, আমার দরকার নেই ওইটা। কাউকে ক্ষমতা থেকে নামানোর বক্তব্য আমি দিই না, আমরাও দিই না, কেউ না। কাউকে ক্ষমতায় ওঠানোর আন্দোলন আমরা করি না। আমরা ইমানদার, ইমান এনেছি, আমাদের দিলের মধ্যে ইমানি চেতনা আছে, দেশপ্রেম আছে। আমার মানচিত্রকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার চক্রান্ত করে, আমি প্রতিবাদ করবই, কারণ আমি শাইখুল হিন্দের রুহানি সন্তান। আমার ইমান নিয়ে কোনো কুলাঙ্গার কথা বলবে, আমি আবু বকরের ওয়ারিস, আমি বলবো আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, দিন কাটছাট হবে আর আমি জিন্দা থাকবো, এই জীবন আমার দরকার নাই। এর নাম উস্কানি? বলেন। আমার ইমান আমার অধিকার, আমার ধর্ম আমার অধিকার। আমার ধর্ম নিয়ে কোনো কুলাঙ্গার কথা বলবে, আমি প্রতিবাদ করব না, ওই ধর্ম আমি কবুল করি নাই। আমার ধর্ম আমাকে যেমন নমনীয়তা শিখিয়েছে, আমার ধর্ম আমাকে যেমন অন্য ধর্মের মানুষকে ভালোবাসতে শিখিয়েছে, শ্রদ্ধা করতে শিখিয়েছে, আমার ধর্ম রক্ষায় নিজের জীবন উৎসর্গ করাকেও শিখিয়েছে, কথা বলে। এই জন্য আমাদের স্পষ্ট কথা, ঘাড় মটকাও, হাত ভাঙো, আর যা ইচ্ছা তাই করতে পারো, চূড়ান্তটা শুনে নাও পয়গাম। ইমান যেহেতু কবুল করেছি, এই শরীর থেকে এই মাথা বিচ্ছিন্ন করা যাবে, এই সিনা থেকে ইমান বিচ্ছিন্ন করা যাবে না, ইমান বিচ্ছিন্ন করা যাবে না। নম্বর আয়াত সূরা আরাফ। শয়তান আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে না, তার একটা উদাহরণ আল্লাহ তাআলা আমাদের সামনে পেশ করেছেন। এই দেখ, এ আমার বান্দারা, দেখো, শয়তান তার চ্যালেঞ্জ ঠিকই রেখেছে এবং বাস্তবায়নের অপচেষ্টাও করে। দেখো, তোমরা দেখে দেখে শিখো, সতর্ক হও। 2 আয়াত পর আল্লাহ বলতেছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। আমাদের বাবা আর মা আদম এবং হাওয়াকে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও এক পদ্ধতি গ্রহণ করে নাই,
চারটা পদ্ধতি গ্রহণ করে ধোঁকা দিছে। কয় পদ্ধতি? বলেন, কথা বলেন। চার পদ্ধতি। আল্লাহ এই পদ্ধতিগুলো আমাদের সামনে প্রকাশ করেছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে সতর্ক করা যে শয়তানের এই পদ্ধতি কিন্তু কিয়ামত পর্যন্ত চলবে। খবরদার বান্দা, বাবা মা ধোঁকা খেয়েছে, তুমি কিন্তু ধোঁকা খেও না। আল্লাহ সতর্ক করতেছে। পদ্ধতি কয়টা আবার বলেন, মনে রেখেন। আমি এই 2 আয়াত 20-21 নম্বর আয়াতের তর্জমা শোনাবো না আপনাদেরকে, তাফসীরও করছি না। আমি শুধু শয়তানের 4টা পদ্ধতির ধোঁকাগুলা একটু চোখে আঙ্গুল দিয়া দেখায়া দিতে চাই। কারণ হচ্ছে ওই পদ্ধতিতে ধোঁকা শয়তান এখনো আমাদেরকে দেয়, আমরা ধোঁকা খাই কিন্তু টের পাই না। এই জন্য একটু আপনাদেরকে সজাগ করার জন্য শয়তানের ওই পুরানো কৌশল যা সে এখনো প্রয়োগ করে, কিন্তু আমরা ধোঁকায় ফেঁসে যাই, আমাদের খবর নাই, এটা বোঝানোর জন্য এই প্রসঙ্গটা এনেছি। শয়তানের 1 নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। আলেমরা সহজে বুঝবেন, মারেফা না করার পেজ দিছে শয়তান। আয়েশা জিজ্ঞেস করতেছে, এই ফল কেন খান না? আদম আর হাওয়াকে ফল কেন খান না? তো বলে আল্লাহ ফল খাইতে নিষেধ করছেন, কাছে যেতেই তো নিষেধ করছেন। আহারে, আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই। কে বলতেছে? কার সামনে? এটা হলো আমার মূল পয়েন্ট। এই জন্য এটাকে বারবার উচ্চারণ করা লাগবে বুঝানোর জন্য, বুঝার জন্য। বলেন, কে বলতেছে? কার সামনে? মনে থাকবে ইনশাআল্লাহ। কি বলতেছে? যে আল্লাহর বক্তব্য আপনারা বুঝেন নাই। বলে কি বক্তব্য? বলে মারেফা না করার পেজ দিছে। আচ্ছা, আপনারা সাধারণরা বুঝেন, আলেমরা তো বুঝেই গেছে। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে, শয়তান এসে বলছে, এই কাঁঠাল খান না কেন? তো বলে আল্লাহ নিষেধ করছে, কথার কথা। তো শয়তান বলে, আরে আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই। বলে কি? বলে আল্লাহ এই যে 1 নম্বর গাছটা আশ-শাজারা নির্দিষ্ট গাছ, এই গাছের ফল খাইতে মানা করছেন, আরো যে 9টা আছে ওটা তো মানা করে নাই। কারবার দেখছেন? এইবার আবার বলেন, আল্লাহর বক্তব্যের তাফসীর করলো কে? মুফাসসির হুজুরের নাম কি? বলেন না। কাজে নামের শুরুতে মুফাসসির আর লম্বা লেনজা দেখেই কাইতে হয়ে যায় না। বলেন এইবার আবার কথাটা, আল্লাহর বক্তব্য শরীয়তের ব্যাখ্যা দিল কে? কার সামনে? কার সামনে? শরীয়তের ব্যাখ্যা দিল কে? কার সামনে? ও এইনি কাহিনী। এতক্ষণ না আসল গোমর বুঝাইল। শয়তান শরীয়ত বুঝায় নবীকে, আর এখন শরীয়ত শয়তানের দোসররা বুঝায় নবীর ওয়ারিসদেরকে। কাহিনী পুরনটাই, খোলস পাল্টাইছে। নতুন না সিস্টেম আগেরটাই। শয়তান বুঝায় শরীয়ত কাকে? এখন বহু সাধারণ মানুষ দিন বুঝায় আলেমকে, বলে আপনারা বুঝেন না। বলে না, আপনি বুঝেন না, বেশি কথা বললে ঘাড় মটকায় ফেলবো। এই ঠিক যে বলতেছ, খবর আছে তোমার, চায়ের হয়েছে কে কে ঠিক কয়। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, এটা কি রাজনীতির কথা? এটা সরকার বিরোধী কথা? পুলিশের বিরুদ্ধে বলছি? ক্ষমতাসীনদের বিরুদ্ধে বলছি? কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে বলছি? আপনাদেরকে লাঠি নিতে বলছি? মারামারি করতে বলছি? বলতেছি সতর্ক থাকার জন্য। আমি কি আমার পিঠ বাঁচাইতে পারবো না? তুই মারবি, আমি পিঠ বাঁচাইতে পারবো না। গত 2 সপ্তাহে বিবিসিতে 2বার সাক্ষাৎকার দিতে হয়েছে আমার এই ওয়াজ নিয়ে। কাদির কল্লোল একজন সাংবাদিক বিবিসির 2 সপ্তাহ আগে প্রথম যোগাযোগ করছে ওয়াজ মাহফিল নিয়ে, যে আপনারা উস্কানিমূলক বক্তব্য দেন, এই জন্যে নানান জায়গায় বাধার সৃষ্টি হচ্ছে। তা আমি বলি, ভাই উস্কানি কাকে বলে? আগে উস্কানির ব্যাখ্যা দেন আপনি। উস্কানি কাকে বলে? আমি কি কাউরে বলছি আই লাঠি লই আয়? আমরা কি কাউরে বলছি অমুকে মারালা?
বরং যে আমার হাত ভাঙতে চাইলো ওইটা উস্কানি না, আমরা প্রতিবাদ করলাম ওইটা উস্কানি হয়ে গেল। যে আমার ঘাড় মটকাইতে চাইলো ওইটা উস্কানি না, আমি প্রতিবাদ করলাম এটা উস্কানি হয়ে গেল। স্বাধীন দেশে প্রশাসক না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না, বরং একজন জনপ্রতিনিধি বাংলাদেশের শীর্ষ আলেমদের ঘাড় মটকানোর হুমকি দিবে, আর আমরা চুপচাপ বসে বসে আঙ্গুল চুষবো। ওই কালিমা পড়ি নাই আর ওই ঈমান আনি নাই, কথা বলেন ঠিক কিনা? উস্কানি কাকে বলে? আমার কলিজায় আঘাত করা হবে, আমি চুপচাপ বসে থাকবো। আমি প্রতিবাদ করলে উস্কানি হয়ে যাবে। বলে রাজনীতির আলাপ হয়, আমি বলি আরে রাজনীতি কাকে বলে আগে বলেন। রাজনীতি কাকে বলে? আমি রাজনীতি করি না, আমি তো রাজনীতির আলাপ করি না। রাজনীতি যদি হয় ক্ষমতা কেন্দ্রিক আলোচনা, ওইটা আমি করি না, আমার দরকার নেই ওইটা। কাউকে ক্ষমতা থেকে নামানোর বক্তব্য আমি দিই না, আমরাও দিই না, কেউ না। কাউকে ক্ষমতায় ওঠানোর আন্দোলন আমরা করি না। আমরা ইমানদার, ইমান এনেছি, আমাদের দিলের মধ্যে ইমানি চেতনা আছে, দেশপ্রেম আছে। আমার মানচিত্রকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার চক্রান্ত করে আমি প্রতিবাদ করবই, কারণ আমি শাইখুল হিন্দের রুহানি সন্তান। আমার ইমান নিয়ে কোনো কুলাঙ্গার কথা বলবে, আমি আবু বকরের ওয়ারিস, আমি বলবো আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, দিন কাটছাট হবে আর আমি জিন্দা থাকবো, এই জীবন আমার দরকার নাই। এর নাম উস্কানি? বলেন। আমার ইমান আমার অধিকার, আমার ধর্ম আমার অধিকার। আমার ধর্ম নিয়ে কোনো কুলাঙ্গার কথা বলবে, আমি প্রতিবাদ করব না, ওই ধর্ম আমি কবুল করি নাই। আমার ধর্ম আমাকে যেমন নমনীয়তা শিখিয়েছে, আমার ধর্ম আমাকে যেমন অন্য ধর্মের মানুষকে ভালোবাসতে শিখিয়েছে, শ্রদ্ধা করতে শিখিয়েছে, আমার ধর্ম রক্ষায় নিজের জীবন উৎসর্গ করাকেও শিখিয়েছে, কথা বলে। এই জন্য আমাদের স্পষ্ট কথা, ঘাড় মটকাও, হাত ভাঙো, আর যা ইচ্ছা তাই করতে পারো, চূড়ান্তটা শুনে নাও পয়গাম। ইমান যেহেতু কবুল করেছি, এই শরীর থেকে এই মাথা বিচ্ছিন্ন করা যাবে, এই সিনা থেকে ইমান বিচ্ছিন্ন করা যাবে না, ইমান বিচ্ছিন্ন করা যাবে না। আমাদেরকে টার্গেট না করে টার্গেট তাদেরকে করেন যারা আলেমদেরকে সরকারের মুখোমুখি দাঁড় করাতে চায়। আমরা সরকারের সাথে আমাদের কোনো সংঘর্ষ নাই, কোনো দলের সাথে সংঘর্ষ নাই, কোনো ব্যক্তির সাথে সংঘর্ষ নাই। আমাদের সংঘর্ষ হচ্ছে রাষ্ট্রকে নিয়ে যারা চক্রান্ত করে, যারা পাশের দেশের নুন খায়া তাদের গুণগান গায়া এই দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে যারা উস্কানিমূলক বক্তব্য দেয়। আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে। আমাদের বক্তব্য হচ্ছে মুসলমানদের এই জমিনে যারা উদ্ধত আচরণ প্রকাশ করে চট্টগ্রামে জয় শ্রীরামের স্লোগান দিয়েছে, আমাদের বক্তব্য তাদের বিরুদ্ধে, কথা বলা। আমরা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, এদেশের মানচিত্রে বিশ্বাস করি। এই মানচিত্র টুকরা করার চক্রান্ত কোনো কুলাঙ্গার করবে আর আমরা চুপচাপ বসে বসে হজম করব কেন? এই দেশ স্বাধীনতার মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয় নাই, কথা বলেন। তাইলে রক্ষায় যদি আবার মুক্তিযুদ্ধ করতে হয়, সেই ডাক যদি আমরা দেই, সে আওয়াজ যদি আমরা উঠাই, সেটা কি উস্কানির কথা না দেশপ্রেমের কথা? এটা দেশপ্রেম না উস্কানি? বলেন বলেন, কথা বলেন। আজকে পরিষ্কার করতে হবে, এটা কি দেশপ্রেম না উস্কানি? যদি উস্কানি হয় তাইলে জিজ্ঞেস করতে চাই, 7ই মার্চ রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধু যে বক্তব্য দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, জালেম পাকিস্তানি বাহিনীকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেইটা কি ছিল? সেইটা স্বাধীনতার ডাক ছিল, আর আমাদেরটা হয়ে যায় উস্কানি। আমরা পাকিস্তান বুঝি না, ভারত বুঝি না, যাদের মাধ্যমে আমাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, আমাদের জিহাদ তাদের বিরুদ্ধে, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে, কথা বলেন। ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। এই অখণ্ড ভারত বাংলাদেশকে, এই মানচিত্রকে অখণ্ড রাখতে, এই মানচিত্র টুকরা টুকরা হওয়াকে
বাধাগ্রস্ত করতে যদি আবারও যুদ্ধ করতে হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, এই পদ্ধতি পেছনের আলেমকে দিন বুঝায়। আগে ওই গোড়া ঠিক রেখেন। মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, গাছের ফল খান না কেন? তো কি বলে? বলে আল্লাহ মানা করছে। কারে? আল্লাহর কথা আপনারা বুঝেন নাই। কে বলতেছে? কারে বলতেছে? নবীকে। ইবলিস দিন কাকে শিখাচ্ছে? ইবলিস কাকে বলতেছে? আপনি দিন বুঝেন নাই। কাজে আমরা অবাক হই নাই যখন কোনো সাধারণ মানুষ হুমকির থ্রেট দিয়ে আমাদেরকে বলে হুজুররা দিন কিচ্ছু বুঝে না, আমি কম বুঝি নাকি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমরা তো বলি আপনি আরও বুঝেন, কোনো সমস্যা নাই। একজন হুমকি দিছে কয়েকদিন আগে যে আমি হুজুররা আমাকে জানাজা পড়বে না। হ্যাঁ, হুমকি দিয়ে কি কয়? পড়া লাগবো না, নিজের জানাজা নিজেই পড়ুন বলছে না? বাপের জানাজা। আলহামদুলিল্লাহ, আমাদের কোর্ট হাইকোর্ট আইনা শাসাইছে গতকালকে। হাইকোর্ট আইনা খুব শাসাইছে যে এটা একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন দায়িত্বশীল ব্যক্তির মুখ দিয়ে এই কথা বের হওয়া কোনোভাবেই উচিত হয় নাই। জনগণ আপনাদেরকে শত্রু কেন ভাববে? আপনাদেরকে হুমকি কেন মনে করবে? কেন আপনারা জনগণকে থ্রেট দিবেন? জনগণের সবচাইতে বিশ্বস্ত বন্ধু তো আপনার হওয়া দরকার, জনগণের আস্থার জায়গা তো আপনার হওয়া দরকার। এটা আমাদের হাইকোর্ট আইনা তাকে বুঝাইয়া দিছে, ভবিষ্যতে যেন এমন থ্রেট কেউ না দেয়। এটা প্রচণ্ড শক্তিশালী কঠোরভাবে হাইকোর্ট থেকে রুল জারি করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন হাইকোর্টে বলেন উস্কানি দেয়? বলেন। আমাদের স্পষ্ট কথা, একজন আলেম তোমার বাবার জানাজা পড়ার জন্যে তোমার বাবারও কপাল দরকার, তোমারও কপাল দরকার। কেন? আলেমকে মুরব্বী হিসাবে পাওয়া, এটার জন্য কপাল লাগে, কপাল। হাবিল কাবিলের নাম শুনছেন? কে ছিল বলেন? আদম আলাইহিস সালামের দুই ছেলে। আল্লাহ কোরআনে তাদের দুইজনের গল্প আমাদেরকে শোনানোর জন্য বলেছেন, নবীকে হুকুম করেছেন। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নবী, আপনি আদমের দুই ছেলে হাবিল কাবিলের গল্প সত্য সত্য যা আছে তা হুবহু আপনার উম্মতকে শোনান। তো গল্পটা কি আসলে জানেননি আপনারা? গল্প, আমি গল্পের বিস্তারিত এতে যাব না, সময় নেই। শরীয়ত ছিল তখন এক সিজনে এক ছেলে আর এক মেয়ে আসতো দুনিয়ায়। তো প্রথম সিজনের ছেলে, দ্বিতীয় সিজনের মেয়ে, এইভাবে বিয়ে হইত। ধরেন 2020-এ এক ছেলে এক মেয়ে হয়েছে, 2021-এ এক ছেলে এক মেয়ে হয়েছে। তো আল্লাহর হুকুম, শরীয়ত হচ্ছে 20-এর ছেলে 21-এর মেয়ে, 21-এর ছেলে 20-এর মেয়ে, এইভাবে ক্রস বিয়ে হবে। স্বাভাবিকভাবে কাবিলের বোন বিয়ে করবে হাবিল, হাবিলের বোন বিয়ে করবে কাবিল, এটা ছিল শরীয়ত। কাবিল দেখছে তার বোন আকলিমা, কি নাম? আকলিমা, এত বেশি সুন্দরী। তো এখন কাবিল ব্যাংকে বসছে যে না, আমার বোনকে আমি বিয়ে করব। এটা হচ্ছে একটা বড় প্রবলেম, এটা এই সমাজের একটা বড় সমস্যা। শরীয়ত কতক্ষণ মানি? যতক্ষণ আমার পক্ষে, বলেন না? আমাদেরকে মাঝে মধ্যে বলে রাজনৈতিক আলাপ নিষেধ, আসার সময় বলে দেয় একটু রয়া সয়া রাজনীতির আলাপ নিষেধ। আমি বহুদিন চিন্তা করছি রাজনীতির আলাপ কোনটা আসলে, ওটা নাহলে বাদ দিলাম, এত যখন ভেজাল। এই যে মূর্তি ভাস্কর্য নিয়ে কথা বলতে নিষেধ করছে,
বললাম না, বলছি নাকি? এরা আমরা বলি পার্থক্য নাই, এরা বলে পার্থক্য আছে। হুমকি ধমকি মামলা টামলা খাইয়া পুরো প্যাকেট হয়ে গেছে। শেষে বলছি যে আর এগুলো নিয়ে বলা বলি করুন না, যা মাইনা লইছি, যা ভাই তোরা খুশি থাক। মূর্তি আর ভাস্কর্য পার্থক্য আছে, মাইনা লইলাম, তাও তোরা খুশি থাক। তো একজন অবাক হয়ে গেছে, আরে কয় কি পার্থক্য আছে? এতদিন হুজুররা তাইলে কি কইল? আমাকে আগে বুঝালো। মূর্তি আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হইল মূর্তি বানাইলে জাহান্নামে যাবে, ভাস্কর্য বানাইলে দুজকে যাবে। তাও তোরা খুশি থাক। আরে ঠিক নি কথা? তাও তোরা আম করে মারতে চাইস না। তোরাও বাইচা থাক, আমরাও বাইচা থাকি। আমরা ওই ব্যাপারে কোনো কথা বলতে রাজি না, ঠিক আছে না? ওই চ্যাপ্টার বাদ। তো কাবিল শরীয়ত ততক্ষণ পর্যন্ত মেনেছে যতক্ষণ তার পক্ষে ছিল। যেই এখন তার বিপক্ষে, মতের বিপক্ষে চলে গেছে, এখন এটা রাজনীতির আলাপ হয়ে গেছে। এখন কাবিল বলে না আমার বোন আমি বিয়ে করব। তা হাবিল কয় ভাই এটা কেমন কথা, তুমি শরীয়ত মানবা না? কয় তাইলে আরেক কাজ কর, দেখি এটা শরীয়ত কিনা, কোরবানি দিয়া পরীক্ষা হবে। যার কোরবানি আল্লাহ কবুল করবেন সেই আকলি মারে বিয়ে করবে। তা হাবিল বলে ঠিক আছে চলো। তো কোরবানি করছে। হাবিল নিয়ে আসছে একটা জন্তু, বকরি বা দুম্বা। কাবিল কৃষিকাজ করতো, কৃষিকাজ। কটা পচা মূলা, পচা বেগুন, টমেটো, খিরায়, এই পচা কতগুলো তরকারি লয়ে এসে তাফসিরের কিতাবে এইটাই আসছে। ভালো আনে নাই, আনছি কি পচা পচা, ওই যে দিল পচা, কোরবানিও পচা। এখন দেখা গেল কাবিলের কোরবানি কবুল হয় নাই। তো এখন দেখা গেছে শরীয়ত, আখের কোরবানির শরীয়ত তার বিপক্ষে। এখন কি কয় কাবিল, লা আকতুলান্নাক, তোর ঘাড় মটকায়া দেব। কি বলে? ঘাড় মটকানি কইছিনি, কইছে তোরে মাইরালাম। ঘাড় মটকাইলে কি মানুষ বাইসে থাকে নাকি? একই তো কথা। তো কাবিল কয় তোর ঘাড় মটকায়া দেব। কখন বলল? যখন দেখে শরীয়ত তার বিপক্ষে, তখন আর মানতে রাজি না। আচ্ছা শুনেন, এই গত 19 তারিখে ওই বিবিসি সাংবাদিক কাদির কল্লোল আমার আবার ফোন দিস। আমি ছিলাম কক্সবাজার মাহফিলে। তো বলে জামিল ভাই আপনার একটা ইন্টারভিউ লাগবে। আমি বলেন না কি লাগবে বলেন। বলে কোর্টে একজন রিট করেছে যে ওয়াজ মাহফিলে রেফারেন্স ছাড়া কথা বলা যাবে না, কোরআন হাদিসের রেফারেন্স লাগবে। শুনছেন না আপনারা? আচ্ছা না শুনলে সমস্যা নাই, এখন শুনেন। এক উকিল রিট করেছে, সরকারের কাছে আবেদন করেছে যে কোরআন হাদিসের রেফারেন্স ছাড়া কথা বলা যাবে না। আচ্ছা এই ব্যাপারে আপনার কি বক্তব্য? আমারে জিজ্ঞেস করে বিবিসি সাংবাদিক। তা আমি বলেছি যে এটা তো ভালো কথা, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলবে ওয়াজ মাহফিলে, এটা তো আমরাও বলি। উদ্ভট কথাবার্তা, মিথ্যা গাল গল্প সময় আর টাইম লস কেন করবে? আমরাও বলি। ঠিক আছে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়েই কথা বলুক। কিন্তু আমার একটা জিজ্ঞাসা, সরকারের কাছে আপনি পৌঁছায়া দেন, যারা রিড করেছে তাদের কাছেও পৌঁছায়া দেন যে আমরা যখন কোরআন হাদিসের কথা বলবো, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আমরা যখন কথা বলবো, তখন সরকার মহোদয় আর যারা রিড করেছে তারা বিষয়টা মানবে তো না? তখন আবার গোল্টি মারবো? আর বুঝেন না এই কথা? আমরা যখন বলবো চুরি করলে হাত কাটতে হবে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়া মানবা তো? আমরা যখন বলবো জিনা করলে মাইরা ফেলতে হবে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়া মানবা তো? আমরা যখন বলবো ডাকাতি করলে ক্রস কাটতে হবে, মানবা তো? আমরা যখন বলবো দুর্নীতি আর সন্ত্রাস চাঁদাবাজি করলে তাকে টুকরা টুকরা করতে হবে, মানবা তো? তখন তো ওই কাবিলের মতো যেই দেখবে আমার পক্ষে শরীয়ত নাই, তখন তো ঠিকই বলবা লাকুতুলান্নাক, তোর ঘাড় মটকায়া দেব। আগে তোমরা ঠিক হও, আমরা জায়গা মতো আছি। আমরা কোরআন হাদিসের রেফারেন্সের বাইরে কথা বলতেছি না। এই যে এখন কথা বলতেছি সূরা আরাফ আয়াত নাম্বার 20 এর উপর কথা বলতেছি। এটা কি রেফারেন্স ছাড়া? বলে রেফারেন্স ছাড়া? আচ্ছা এতক্ষণ যা বলছি এটা সরকার পতনের আন্দোলনের কোনো কথা? রাষ্ট্রবিরোধী কোনো কথা? না রাষ্ট্রের পক্ষের? পুলিশের বিরুদ্ধে কোনো কথা? না পুলিশ নামের কোনো সন্ত্রাসীর বিরুদ্ধে বলেছি? আরে বলেন না আপনারা, ভয় পাইতেছেন? আরে ভয় পাইলে তো আমার পাওয়া দরকার মিয়া। আপনারা ভয় পেয়ে আপনারা কি করবে? বেশিতে বেশি আমারে না বাইন্দা লইয়া যাবো, মামলা তো দিছে আরও হয়তো দিবেই আর কি। আপনারা ডরান কি জন্য? একটু লগে লগে কথাটা কয়েন। হ্যাঁ আমি রাষ্ট্রবিরোধী কোনো কথা বলি না যে মামলা করবে, কেউ হুমকি ধমকি দিবে,
কোনো ব্যক্তির বিরুদ্ধে বলি না, কোনো দলের বিরুদ্ধে বলি না। আমি মুসলমান, আমার ইসলাম আক্রান্ত হলে চুপ থাকার কোনো কাজ নাই আমার জীবনের তখন কোনো মায়া নাই। ইসলাম যেহেতু কবুল করেছি, বিয়ে এমন জায়গায় করেছি যে বউ দ্বীনের জন্য বিধবা হতে প্রস্তুত, সন্তানও এমন জন্ম দিয়েছি যে সন্তান দ্বীনের জন্য এতিম হতে প্রস্তুত। আমরা তো ওই ঘরের সন্তান, ওই ঈমান এনেছি, ওই দ্বীন শিখেছি। দ্বীনের জন্য যত কোরবানি দরকার কোরবানি দিতে প্রস্তুত। যদি রক্ত দিতে হয় রক্ত দিতে প্রস্তুত, মাল দিতে হয় মাল দিতে প্রস্তুত, যদি কল্লা না দিতে হয় কল্লা দিতে প্রস্তুত, কল্লা দিতে প্রস্তুত। মোহতারাম হাজরিন, খেয়াল করেন শয়তানের বক্তব্য, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। দিন বুঝাইলো শয়তান কারে? আবার বলেন কাকে? কাজী সময়ের সবচেয়ে বড় আলেমের চেয়ে নিজেকে বেশি পণ্ডিত ভাবা, এটা কার স্বভাব? বলেন না, কার স্বভাব? শরীয়তের ব্যাপারে এই সমাজের যারা মনে করে আলেমের চেয়ে আমরা ভালো বুঝি, খোদার কসম ওইটাও শয়তানের ওই স্বভাব ধারণ করে, লালন করে। কথা বলে। আর এটা স্পষ্ট, কেউ যদি মনে করে আমি আলেমের চেয়ে ভালো বুঝি, তার পতন এবং পচনের সময় আসছে। এক আল্লাহর বান্দা হুজুর দেখতে পারতো না, আলেম দেখতে পারতো না। তো একদিন স্বপ্নে দেখে কি ওই বেটা যে নামাজের মধ্যে হুজুররা সব হ্যার পিছনে, হ্যাঁ সামনে, আলেমরা সব কোন জায়গায়? কোন জায়গায়? নামাজে 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 হুজুররা সব পেছনে, হ্যাঁ সামনে। দেখছে কই? স্বপ্নে। স্বপ্নে ঘুমের থেকে উঠেই তো হ্যাঁ গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ, হুজুররা আমারে চিনলো না রে। আল্লাহ স্বপ্নে আমারে হুজুরকে ইমাম বানায় দিছে, পোলারে পাঠাইছে, এই যা সময়ের সবচেয়ে বড় আলেম বাঞ্ছারামপুরের নুরুজ্জামান সাহেব আছে, যাহের কাছে যা স্বপ্নের ব্যাখ্যা চা, দেখবি উল্টা পাল্টা ব্যাখ্যা দিব, হুজুর আমারে দেখতারে না। পোলায় গেছে, যায় হুজুর আব্বাই তো স্বপ্ন দেখছে নামাজে আপনারা সবাই পিছনে, আব্বাই সামনে। কারে সর্বনাশ, তোর আব্বার তোর মরণের সময় আছে। পোলায় কয় দেখছো নি কারবার, আব্বাই তো ঠিকই কইছে রে। এই মোল্লারা তো বড় খারাপ। আজকে থেকে বাপ্পুত একজোট, আমি আব্বার সাথে। গেছে বাড়িতে যায়, বাপের কইব আব্বার চিন্তা করেন আজকে থেকে আমিও আপনার সাথে। বাড়িতে যায় দেখে কান্নাকাটির আওয়াজ হয়। কিরে ঘটনা কি? ঘরে ঢুকে দেখে বাপ নাই, মরে গেছে। হায় হায়, এটা কি কারবার? আবার দৌড়ে গেছে হুজুরের কাছে, হুজুর তো কি? কই স্বপ্নের কি ব্যাখ্যা দিলেন? কই কি দিলাম? আব্বাই তো মরে গেছে। হেডেই তো দিলাম, কিন্তু এটা তো আগামাতা বুঝলাম না। কই বুঝবি কেমনে দাদা? নামাজের মধ্যে কেউ যদি দেখে আমি আলেমের সামনে, তখন বোঝা যাবে যে তার লাশ এটা জানাজার মধ্যেই সাধারণ পাবলিক আলেমের সামনে থাকি। তোর বাপে দেখছে আলেমের সামনে, তার মানে তোর বাপের মরণের সময় হয়েছে। আমি তো এটাই কইলাম। এরে দোস্ত, দ্বীন আর শরিয়ার ব্যাপারে যে নিজেকে ভাববে আমি আলেম থেকে আগায়া, তো বুঝবা তোমার জানাজা, তোমার কফিনের আখেরি পেরেকটা, তোমার পতন আর মরণ আর পচনের সময় আসছে। কথা বলো। শয়তানের ধোকা একটা গেল মাত্র। কাকে দিচ্ছে শয়তান? নবীকে। হয় এটা মাথায় রেখেন। কাকে? 2 নম্বর ব্যাখ্যা শয়তানের কার সামনে? বারবার বলতেছি, সময়ের প্রেক্ষাপটকে মিলান, একসাথে মিলান, যে এই কোত্থেকে আইছে, এই লাইন, এই রাস্তা কোত্থেকে আইলো। সাধারণ মানুষ এখন যায় আলেমকে বুঝায় যে আমি ভালো বুঝি। এই স্বভাব কোত্থেকে পাইলো, এটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন, একটা একটা দেখতে থাকেন।